وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد. ভারতীয় প্রশাসন এবং বাংলাদেশি প্রশাসনের মধ্যে গোপন চুক্তি রয়েছে। দ্বিতীয় কারবাল্লা কি ঘনিয়ে এসেছে? অনেক ভাইয়েরা আছে এরকম যারা একটা প্রশ্ন করেন বা প্রশ্ন তুলেন যে আসলে বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তো এটাতে এসে ভারত অথবা ভারতীয় সেনাবাহিনী কি করে একটা গণহত্যা চালাবে, কি করে এই দ্বিতীয় কারবালা সংঘটিত হবে। মূলত বিষয়টা হচ্ছে একটা দেশ চাইলে অন্য দেশকে আক্রমণ করতে পারে, যেমন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, তো ভারতও চাইলে বাংলাদেশে আক্রমণ করতে পারে। ভারত যে দীর্ঘ সময় ধরে যে স্বপ্নটাকে পুষে আসছে, যে স্বপ্নের জন্য কাজ করতেছে, যে অখণ্ড ভারত তৈরি করে সেখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, তো সেটার জন্য ভারত অনেক কিছু করতে পারে। আর পাকিস্তান, আফগানিস্তান বা অন্য অন্য যে অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে ভারতের বাহির দিক দিয়ে। ভারত চাইলেই তাদেরকে বাহিরে রেখেই অখণ্ড রাম রাজত্ব তৈরি করতে পারে, কিন্তু বাংলাদেশ হচ্ছে ভারতের ভিতরে। তো বাংলাদেশের মতন মুসলিম অধ্যুষিত একটা ভূমি বা ভারত তাদের ভিতরে রেখে তারা কখনো অখণ্ড ভারত তৈরি করে বা রাম রাজত্ব তৈরি করতে পারে না। সেজন্য তাদের যে করেই হোক এই বাংলাদেশকে দখল করতে হবে। আর বাংলাদেশকে দখল করার জন্য ভারত যে কাজটা করবে সেটা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের উপর গণহত্যা করবে, যেটাকে দ্বিতীয় কারবাল্লা বলে আখ্যায়িত করা হয়েছে। তো আসলে ভারত কি করে এই বাংলাদেশে আসবে এবং কি করে এই গণহত্যা করতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের একটা নিউজ দেখাচ্ছি, সেটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে ভারত কিভাবে বাংলাদেশে আসতে পারে এবং কিভাবে গণহত্যা করতে পারে। একটি জিনিস আমি এখন ফাঁস করতে চাই, বলতে চাই, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার প্রাসঙ্গিক, সেটি বলতে চাই আমি এখন, যে এই যে ইন্দিরা মুজিব চুক্তি, এই চুক্তি 1997 সালে শেষ হলেও 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাধিত হয়েছে। সেই চুক্তিগুলো কি সেটা আমি বলবো না, কিন্তু এখানে যে উল্লেখযোগ্য যে ব্যাপারটি আছে সেটি আমি আজ বলতে চাই। আমি জানান দিতে চাই মানুষকে যে এই চুক্তির আলোকে যদি ভারত কোনো কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পায় এবং সেখানে বসে যদি কোনো জঙ্গি গোষ্ঠী ভারতকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এরকম একটি চুক্তি বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারত সেনাবাহিনীর। দাদা আরেকবার রিপিট করবেন, যারা আমাদের দর্শকরা রয়েছেন তাদের জন্য আরো একবার যদি রিপিট করেন। যদি বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে, আমি বাংলাদেশ দিয়েই বলছি, বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো মিলিটেন্সি ভারতকে অশান্ত করার জন্য বা ভারতে ঢোকার জন্য, ভারতের বিরুদ্ধে অশান্তি করার জন্য যদি ঘাঁটি গাড়ে এবং সেটা যদি ভারত প্রমাণ পায়, তাহলে তারা নিবৃত করার জন্য সে দেশে ঢুকে তাদেরকে নিবৃত করতে পারবে। একদম সবথেকে বড় খবর এটাই, সবথেকে বড় খবর এটাই যে আবার নতুন একটা চুক্তি সম্পাদিত হয়েছে এবং যেটা আমাদেরকে এক্ষুনি দাদা বললেন, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলুন। এই চুক্তির আলোকেই কিন্তু ভারতের যিনি সেনাপ্রধান, তিনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানকে একটি কথা স্পষ্ট করে বলেছেন এবং ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি সময়ে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে আইএসআই এর কর্মকর্তারা ঢুকেছে, তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে এবং তাদের কাছে প্রমাণ আছে আইএসআই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প দিয়েছে। তার দুদিন পরে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু একটি বার্তা দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যদি অশান্তি ছড়ানো হয়, এরকম আইএসআই, বা উনি আইএসআই নাম উল্লেখ করেননি বাংলাদেশের সেনাপ্রধান, কিন্তু বলেছেন যে এই রকম জঙ্গিপনা বা এরকম অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন হতে পারে। তাহলে দুজন সেনাপ্রধানের বক্তব্য কিন্তু ক্লিয়ার যে ভারত এবং বাংলাদেশের মধ্যে, দুই সেনাবাহিনীর মধ্যে এমন একটি চুক্তি
যেটি কখনো প্রকাশ পায়নি বা এটি নিয়ে আলোচনা হয় না। কিন্তু আমি এই দুজনের কথাবার্তা এবং দুজনের এই সাম্প্রদায়িক কর্মকাণ্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের হঠাৎ ইউটার্ন, নিউজটা দেখলেন, সেখানে মূল যে মেসেজটা আছে সেটা হচ্ছে একটা চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। আরও চুক্তি আছে, তার মধ্যে একটা চুক্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় প্রশাসনের সাথে বাংলাদেশের প্রশাসনের একটা চুক্তি আছে। চুক্তিটার মূল বক্তব্য হচ্ছে এরকম যে বাংলাদেশে যদি ভারত বিরোধী কোনো শক্তির উত্থান হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসতে পারবে। এক কথায় ভারতের এগেনস্টে কোনো কিছু যদি বাংলাদেশে হয় বা ভারতের ক্ষতি সাধন হবে এরকম কোনো কিছু যদি বাংলাদেশে হয় এবং ভারত সেটার মানে তথ্য পায়, সে যদি এরকম কোনো তথ্য ভারত পায় তাহলে ভারত এই বাংলাদেশে তাদের সেনাবাহিনী প্রবেশ করাতে পারবে। এটাই ছিল সেই চুক্তির মূল কথা। আর এই কথাটা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সতর্ক করেছিলেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর লিখিত বই গাজওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা, সেই বইয়ের ৬ পৃষ্ঠার দিকে উনি পাঠ এনেছিলেন যে কিভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ। তো এই পাঠের পরে এখানে একটা এনেছিলেন হামলার পূর্বে, আর সেখানে স্পষ্ট লেখা ছিল অবশ্যই মুশরিকরা বাংলাদেশের প্রতিটি সেক্টরে তাদের কর্মীদের সেট করবে, যা ইতিমধ্যেই অনেকাংশেই হয়ে গেছে, এবং বাংলাদেশ ও ভারত প্রশাসনের মধ্যে একটি চুক্তি হবে, যে চুক্তিতে স্পষ্টভাবে লেখা থাকবে বাংলাদেশের প্রশাসন ভারতের বিভিন্ন স্থানে শিবির স্থাপন করতে পারবে বাংলাদেশের বিভিন্ন সুবিধার্থে, এবং অনুরূপ ভারতও বাংলাদেশের অভ্যন্তরে তাদের শিবির স্থাপন করতে পারবে একই সত্যে, মানে তাদের বিভিন্ন সুবিধার্থে বাংলাদেশে তারা শিবির ক্যাম্প ঘাঁটি স্থাপন করতে পারবে। এখান থেকে আপনাদের কি বুঝে আসে যে ভারত এই বাংলাদেশে এসে গণহত্যা করার সম্পূর্ণ প্রক্রিয়া আগে থেকেই করে রেখেছে। যারা বলে যে আমাদের সেনাবাহিনী আছে বা আমাদের বিভিন্ন বিষয় আছে, তো তারা আমাদের রক্ষা করতে হবে, আসলে এটা হচ্ছে একটা চরম ভুল। কেননা তারা চুক্তি করে রেখেছে, তারা চুক্তি ভঙ্গ করতে পারবে না। পক্ষান্তরে তারা আপনাদেরকে গণহত্যার দিকে আরও ঠেলে দিচ্ছে। এক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, যিনি বাহিনীর লোক, উনি বলল যে যারা বর্তমানে আছে তারা ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে, কেউ আওয়ামীর কাছে, কেউ ভারতের কাছে, তারা বিক্রি হয়ে আছে। সুযোগ বুঝে তারা শুধু পালাবে বা তারা নিজেদের থেকে দায় সরিয়ে নিচ্ছে যাতে তাদের উপর দায় না আসে, তাদেরকে দোষী না করা যায়। কিন্তু আমাদের আর ঘুম ভাঙবে না, আমরা শুধু বলতে আছি যে কখন হবে সেই সময় কখন আসবে, সময় আসলে দেখা যাবে। আসলে সময় তো আসবেই, কিন্তু সময় আসলে দেখার মতো পরিস্থিতিতে আপনি আর থাকবেন না। সেই সময় আসলে শুধু আফসোস করতে পারবেন, কিন্তু করার কোনো কিছু থাকবে না। আর ভারতকে বাংলাদেশে প্রবেশ করাতে এবং সর্বাত্মকভাবে সাহায্য করবে হচ্ছে আওয়ামী দালালরা। আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি হার্পিক মজুমদারের, দেখেন ওরা আসলে কতটা হিংসা লুকিয়ে রেখেছে নিজেদের বুকের ভিতরে। আপনার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন, একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন, নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব, এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। একদম ভাঙার কিছু নেই। ৭৫-এর পর আমরা দেখিনি, ২১ বছর আমরা সহ্য করিনি, আবার আসবো, এই দেশের শাসন ক্ষমতাতে আসব, এই দেশকে রিগেইন করব, এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন, আমরা একসাথে কাজ করব। সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন, এই হায়নার বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব। আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি, অনেক বড় কিছু হচ্ছে। ঠাকুর আমাদের। এই হার্পিক মজুমদারের কথাগুলো আপনারা শুনেছেন, কি বুঝলেন? তারা এতটা হিংসা লুকিয়ে রেখেছে, হিংসা মানুষকে অনেক অনেক বড় কিছু করতেও বাধ্য করায়। তারা এতটা হিংসা লুকিয়ে রেখেছে, বলেছে না এই জায়গায় যে
বড় কিছু করতে চলেছে। সেটা কি বড় কিছু? বাংলাদেশের মানুষের জন্য এই কোটা আন্দোলন বা 5ই আগস্টে যে এগুলো হয়েছিল ওইগুলো থেকে বড় কিছু হতে পারে। তার মানে এর থেকে আরও বড় অনেক কিছু রয়েছে। তারা বলছে বড় কিছু করতে পারে। কি করতে পারে? আওয়ামী লীগের তো আর এখন ক্ষমতা নাই যে তারা এই দেশটাকে দখল করে নিতে পারে। তো তারা হিংসা করতেছে, তারা চাচ্ছে প্রতিশোধ নিতে। কিভাবে নিতে পারে? তারা একটাই পথ তাদের খোলা, সেটা হচ্ছে ভারতকে বাংলাদেশে প্রবেশ করানো। আর ভারত এই বাংলাদেশে প্রবেশ করার জন্য যে চুক্তি সেটা আগে থেকেই করে রেখেছে। এখন শুধু তার একটা পথ খুঁজার প্রয়োজন বা পথ প্রয়োজন যেটাতে তারা ঢুকতে পারবে। আর সেই পথটা হতে পারে সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে হতে পারে। ভারতের যে রিসার্চ অ্যানালাইসিস উইং আছে তাদের একটা, তারা চাণক্যের যে পদ্ধতি অনুসরণ করে সেখানে একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম হচ্ছে অনবরত আঘাত করে শত্রুকে দুর্বল করে রাখা, রিয়েলিটি চেক বিডি। সেখানে ভারতের আগ্রাসন পর্বগুলোতে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। যারা দেখেছেন জানেন, যারা দেখে নাই দেখে নিতে পারেন। তাদের একটা তাদের কর্মপন্থার একটা পথ হচ্ছে যে অনবরত আঘাত করে শত্রুকে দুর্বল করে রাখা। তারা একবার মূর্তির পায়ে নিচে কোরআন শরীফ রাখবে, মুসলমানরা কেঁপে যাবে, হিন্দু দেবী দাগ অনেকটা করবে, তারা বহির্বিশ্বে দেখাবে বাংলাদেশ হিন্দু নির্যাতন হচ্ছে। এটা বৈধতা তৈরি করতেছে আর কি। কোনো সময় হয়তো দেখা যাবে কোনো বড় আলেমকে গ্রেপ্তার করছে অথবা তাকে হত্যা করে, পরিকল্পিতভাবে হত্যা করে জেল থেকে বাহির করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ আরও অন্তরে হলো। কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো, আল্লাহকে অপমান করা হলো। মুসলমানদের যে স্পর্শকাতক বিষয়গুলো, যেখানে আঘাত করলে মুসলমানরা সহ্য করতে পারে না, সেগুলোতে আঘাত করলো। তখন কি হবে? মুসলমান একেবারেই মাঠে ময়দান মাথা বেঁধে একবার হিন্দু দেবীদের নামবে। ভারত বলবে যে আমাদের হিন্দু নির্যাতন হচ্ছে, তো কী করা যায়? একবার তাদেরকে বাঁচাতে হবে। 2000 সালে যে ভারতের বা বাংলাদেশের আবু রুশদ যে বইটা লিখেছিলেন, সেখানে কালিদাস নামে একজন লোকের একটা উদ্ধৃতি ছিল যে যখন সময় আসবে বা যখন সময়টা হবে তখন বঙ্গ সেনা বঙ্গ সেনাদের পক্ষ হয়ে ভারতীয় বাহিনী লড়বে। বঙ্গ সেনা বলতে হিন্দুদের বোঝা যাচ্ছে, হিন্দুদের পক্ষ হয়ে ভারতীয় সেনাবাহিনী লড়বে। হিন্দুদের ট্রেনিংও পর্যন্ত করতে হবে না, ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে হিন্দুদের পক্ষ হয়ে লড়বে। ওইগুলো মিথ্যা হবে না, কিন্তু ওইগুলো কিন্তু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। আর তারা এইভাবে হিন্দু নির্যাতনের নাম দিয়ে অথবা কোনো একটা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের কোনো একটা সিস্টেম বা কোনো একটা পরিকল্পনা বা কোনো একটা বিশৃঙ্খলার মাধ্যমে বিশৃঙ্খলার মাধ্যমেই তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য যা করার তা করে নেবে। আর তারা চুক্তি করে রেখেছে তাদের প্রয়োজনের সাথে বাংলাদেশে প্রবেশ করতে পারবে। সুতরাং এখন হিন্দু নির্যাতন হইতেছে, তারা দেখাবে হিন্দু নির্যাতন হয়েছে, হিন্দুদেরকে মারতেছে, তো তারা তো অবশ্যই তাদের সোজা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশে প্রবেশ করতে হবে। বৈধতা পেয়ে গেল, প্রবেশ করলো। দ্বিতীয় কারবাল এইভাবে সংগঠিত হবে। অপেক্ষা করেন জিলহজ মাস পর্যন্ত। ওদের গুমাতা আর গুফিতা যেটাই বলুক, তো ওদেরকে যেভাবে আমরা কুরবানি দেখাইবেন না, ওরা সেটা ঝাল মিটানোর জন্য আমাদের একটা অংশকে এইভাবেই কুরবানি দেবে। আর যারা অপেক্ষা করতেছেন যে সময় আসলে দেখা যাবে, সময় আসলে দেখবেন, সময় তো আসবেই, কিন্তু দেখার মতো পরিস্থিতিতে আপনি আর থাকবেন না। সুতরাং এখনই সতর্ক হন। সর্বোপরি আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সর্বাত্মকভাবে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলার একটা সুন্নত হচ্ছে, আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করার আগে সেখানে অবশ্যই সতর্ককারী পাঠান, যাতে কেউ এই অভিযোগ না করতে পারে যে আল্লাহ আপনি তো আমাদের সতর্ক করেন, আমরা তো জানতাম না। এটা আল্লাহ তাআলার সুন্নত। যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়ে সতর্ক করেছিলেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি হয়। তো আল্লাহ তাআলা এখন এই বহিরাগত শত্রু, এই মুশরিক কর্তৃক যে গণহত্যা হবে যেটা নির্ধারিত হয়ে আছে, তো এটার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সতর্ককারী করে পাঠিয়েছেন। তো ইতিহাস থেকে দেখে নেবেন, যারাই সতর্ককারীকে মেনে নেয় তারাই নাজাত পায়, আর যারা মেনে নেয় না, নিজেরাই বেশি নিজেরকে বড় মনে করে, নিজেরাই যোগ্য মনে করে, অহংকার করে, তারাই সেই শাস্তিতে, সেই আযাবে পতিত হয়। আর যারা অপেক্ষা করতেছেন সময় আসছে দেখবেন, দেখে নেন এখনই, কারণ যখন সময় আসবে, যে সময়ের অপেক্ষা আপনি করতেছেন, তখন দেখার কোনো পরিস্থিতি থাকবে না। সুতরাং সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেওয়ার মধ্যেই আমাদের জন্য রয়েছে নাজাত। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি ওই মুশরিকদের। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হওয়া, তাকে মেনে নেওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সবথেকে দায়িত্বশীলতার সাথে সবথেকে জরুরি কাজ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। এই বিষয়টাকে উল্লেখ করে ইমাম নুআইমিন হাম্মাদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানের বেশ কয়েকটা বর্ণনা আছেন। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বর্ণনা আছে 356 এবং 357 নম্বর বর্ণনাটা, যেটা বর্ণনা করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি এই বিষয়গুলো সর্বাধিক অবগত থাকতেন। সেখানে দুইটা বর্ণনা মিলিয়ে যে বিষয়টা উল্লেখ এসেছে সেটা হচ্ছে
যে জাহান্নামের দিকে আহ্বানকারীদের মানে আবির্ভাব হবে, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করবে, যারা তাদের আহ্বানে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ওই তাদের থেকে বাঁচার উপায়টা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের থেকে বাঁচার উপায় হলো, তখন যদি পৃথিবীতে মানে কোনো খলিফা আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন তাহলে তাকে আঁকড়ে ধরো। সে যদি তোমাকে জুলুম করে, তোমার সম্পদের ক্ষতি করে, সম্পদ চিনিয়ে নেই, তোমার পিঠে আঘাত করে, তারপরেও তুমি তাকে আঁকড়ে ধরে থাকো। আর যদি ওইরকম কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো মানে প্রদত্ত বান্দা, কোনো খলিফা, কোনো নেতা, কোনো ইমাম না থাকে, তাহলে গাছের শিকড় কামড়ে ধরো, জঙ্গলে চলে যায়, গাছের শিকড় কামড়ে ধরো, এদের থেকে বেঁচে থাকো। এই বিষয়ে সহিহ বুখারী সহ আবু দাউদ সহ বিভিন্ন কিতাবে বর্ণনা এসেছে। গণতন্ত্র হচ্ছে স্পষ্ট কুফরি, শিরকি মতবাদ। তো যারা এই গণতন্ত্রের দিকে ডাকতেছে তারা মানুষকে কুফরি এবং শিরকির দিকে ডাকতেছে। আর কুফরি শিরকির দিকে ডাকা মানে জাহান্নামের দিকে ডাকা। তো আমরা দেখতেছি জাহান্নামের দিকে আহ্বানকারীদের উত্থান ঘটেছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন যে এদের থেকে বাঁচার উপায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে জীবনের থেকেও সবথেকে বেশি ভালোবাসি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন যদি আল্লাহ মানে পৃথিবীতে কোনো খলিফা আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন, মানে আল্লাহ প্রদত্ত নেতা হয়ে থাকেন, তাহলে তাকে আঁকড়ে ধরো। আল্লাহ প্রদত্ত নেতা আল্লাহ তাআলা কীভাবে মনোনীত করেন? আল্লাহ মনোনীত নেতা আল্লাহ কীভাবে মনোনীত করেন? অবশ্যই আল্লাহ কোনো কিছু মনোনীত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মানে কোনো নেতা যদি এরকম থাকে যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাহলে তাকে আঁকড়ে ধরো। সে তোমার উপর জুলুম করুক, পিঠে আঘাত করুক, তোমার সম্পদ চিনিয়ে নিক, সম্পদের ক্ষতি করুক, তারপর তাকে আঁকড়ে ধরে থাকো যদি ওই জাহান্নামের আহ্বানকারীদের থেকে বাঁচতে চাও। সুতরাং এখন আমাদের সবথেকে বড় কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যদি বাঁচতে চাই ওই জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে, তাহলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত বান্দা, আল্লাহ মনোনীত বান্দা, আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে গাজওয়াতুল হিন্দের আমির, যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন, সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আঁকড়ে ধরা। এটাই আমাদের এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আর এটা করার মধ্যেই রয়েছে আমাদের জন্য মুক্তি, এবং এটাই আমাদের যে ওই জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে বেঁচে থাকার বা সঠিক পথের উপর অটল থাকার একমাত্র পন্থা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাইহিম কিতাব, যেটা বাংলা অনুবাদ হয়েছে আল ফিতান ওয়াল মালাইহিম, সেখানের 58 পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। সেখানে বলা হয়েছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, এর মধ্যে 70টা জাহান্নামে, একটা জান্নাতি। খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, এর মধ্যে 71টা জাহান্নামে, একটা জান্নাতি। আর এই উম্মতে মুহাম্মদ 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে একটা হচ্ছে জান্নাতি আর 72টাই জাহান্নামী। তখন রাসূল সাল্লাল্লাহু বলা হলো বা প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে সেই দলটি কোনটি, অর্থাৎ যে দলটি জান্নাতে যাবে সেটি কোনটি? রাসূল সাল্লাল্লাহু বলেন কি ক্বাল আল জামাহ, মানে জামাত, আল জামাত বা একতাবদ্ধ যে দল আছে সেটাই। আজকে প্রত্যেকটা দলে ভাঙন, এক দল ভেঙে 2টা হচ্ছে, এক দল ভেঙে 5টা হচ্ছে, এক দল থেকে আরও কত রকম শাখা প্রশাখা বের হচ্ছে, নিজের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, ঘাটাঘাটি, হত্যা পর্যন্ত করা হচ্ছে। প্রত্যেক দলে ভাঙন, প্রত্যেক দলে ভাঙন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই প্রত্যেকটা দল ভেঙে ভেঙে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আল জামাহ ঐক্যবদ্ধ হচ্ছে। সালাফি থেকে আসতেছে, হানাফি থেকে আসতেছে, আহলে হাদিস থেকে আসতেছে, হেফাজত থেকে আসতেছে, খিলাফত থেকে আসতেছে, জামাত থেকে আসতেছে, চরমুনাই থেকে আসতেছে, জিএমবি বলা হয়, আল কায়দা বলা হয়, তালেবান বা বাংলাদেশের আনসারুল্লাহ, যারা যারা আছে, মানে প্রত্যেক দল থেকে মানুষ এসে একতাবদ্ধ হচ্ছে। আরেকটা হাদিস আছে না যে এই উম্মত প্রদবষ্টতার উপর অথবা মিথ্যার উপর কখনো একতাবদ্ধ হবে না। যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মিথ্যা হতেন, মানুষ একতাবদ্ধ হতো না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ওই হাদিস, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম 8 জন অথবা 9 জন মুহাদ্দিস নিয়ে তাদের 8 থেকে 9টা বিখ্যাত কিতাবে নিয়ে এসেছেন, সেখানে স্পষ্ট বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াসতালিহুন নাসু আলা রজুলিন কাওয়ারিকিন আলা দিলাইন, অতঃপর লোকজন এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর ঐক্যবদ্ধ হবে, যে হবে কি পাজরের উপর কোমরে হাত সাদিস, অর্থাৎ তার পাজর হাত থাকবে এরকম যে সে তার হাতকে এভাবে সরাসরি তুলতে পারবে না, তার হাতে একটা সমস্যা থাকবে। আবার তার যে উরু আছে, কোমরের নিচে, নিতম্বের নিচে যে উরু আছে, সেই উরুর হাড় হবে পাজরের হাড়ের মতন চিকন, যার কারণে সে তার শরীরের ভার বহন করতে পারবে না, একটু দুর্বল চিত্তের বা ল্যাংড়া হবে। ওই মানুষের কাছে, ওই ব্যক্তির কাছে, ওই নেতার কাছে মানুষ একতাবদ্ধ হবে। আর সেই লোকই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এটা যারা আরবি ভাষা সম্পর্কে সবথেকে বেশি দক্ষ আছে, তারা দিনের আলুর মতন ইমাম মাহমুদকে চিনে যে সেই লোকটা ইমাম মাহমুদই। হয়তো জিদের কারণে অথবা কোনো কারণে তারা মেনে নেয় না।
আর অন্য অন্য হাদিসে বলা আছে উম্মত মিথ্যার উপর একমত হবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ একতাবদ্ধ হবে। যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মিথ্যা হতেন, মানুষ একতাবদ্ধ হতো না। সুতরাং এখন আমাদের মুক্তি, আমাদের নাজাত, আমাদের মুশরিকদের এই দ্বিতীয় কারবালা গণহত্যা থেকে বাঁচার এক উপায়, এমনকি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপায় হচ্ছে আল্লাহর প্রদত্ত সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেওয়া। আর যারা এখনো অপেক্ষায় আছেন, দেখবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য নাকি মিথ্যা, মিলতেছে না, তারা অপেক্ষা করতে থাকেন, একদিন আযাব আপনাদেরকে গ্রাস করবে। আর যারা এটাও বলতেছেন যে সময় আসতে দেখা যাবে, অবশ্যই সময় আসবে, কিন্তু দেখার মতন পরিস্থিতি আপনার আর থাকবে না, আপনি আযাবে গ্রেপ্তার হয়ে যাবেন। আর আযাবে গ্রেপ্তার হলে বাঁচার আর কোনো উপায় থাকে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা বাকারার 218 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ওই সমস্ত লোকেরাই আল্লাহর রহমতের প্রত্যাশী। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম করুণাময়।